ওটা আসলে আমি ওই সময় বাংলাদেশে ছিলাম না, জাস্ট একটা লেটার পাঠাইছিল। এরপর আমার বাংলাদেশে আসার কথা ছিল, বাট আমি আর এই ঘটনার পরে আমি আর বাংলাদেশে ওই সময় আসি নাই। আচ্ছা, এই ঘটনার পরে আপনারা ইতালিয়ান পুলিশ নিয়ে অভিযোগ করছেন, এতদিন অবশ্য হ্যাঁ। অগ্রগতি কি আসলে সেখানে? আম, ওরা বিভিন্ন আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে, বিভিন্ন ওদেরকে আমি তথ্য দিছি, ক্লু দিছি, ওরা ওদের মতো কাজ করতেছে। এবার বাকিটা ওরা জানে। আর এই কেসটা আছে ইতালিয়ান আপনার তদন্ত গোয়েন্দা বাহিনীর কাছে, ওদেরকে বলে স্কোয়াদ্রা মোবিলে। ইতালির সবচেয়ে মানে হাই কোয়ালিটির যারা এগুলো কাজ করে ওদের কাছে আছে। ওরা ওদের মতো আগাচ্ছে কাজ। এখন আমার থেকে যা তথ্য দেওয়ার আমি দিছি, ওরা আমার থেকেও অনেক কিছু নিছে, অনেক কিছু জানছে, এতটুকুই। আমরা টাকা পয়সার আমরা বিষয়টা জেনেছি যে আপনি আপনি আজকে বিশেষ একটা পাসপোর্ট আপনাকে সরবরাহ করার হ্যাঁ, হিসেবে এটা আসছেন। বাংলাদেশ এম্বাসি থেকে। এটা নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, আমার বাংলাদেশ এম্বাসিকে, ইতালিয়ান বাংলাদেশ এম্বাসিকে রোমের, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। ওরা আমার সাথে সেই 26 তারিখ থেকে শেষ পর্যন্ত ওরা আমার পাশে ছিল, আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে। ওদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ইতালিয়ান যারা নাগরিক ছিল ওই দেশের, ওদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ, কারণ ওরা শুরু থেকে পাশে ছিল। আমার আব্বুর কলিগরা, ফ্রেন্ডরা, ইভেন সাধারণ জনগণ আমার পাশে ছিল, সবাই পাশে ছিল, এতটুকু। হ্যাঁ। আপনি কি আপনার বাবা মা এবং যে বোন তাদেরকে দেখতে না, পান? আমি দেখতে পাই না, কারণ রুমের সব দরজা আটকানো ছিল এবং বাসা পরিষ্কার ছিল। আচ্ছা, শাহাদাত যেহেতু আপনাদের পূর্ব পরিচিত, তার সঙ্গে কি আপনাদের কোনো টাকা পয়সার লেনদেন? হ্যাঁ, একটু টাকা পয়সার লেনদেন ছিল, ওই ওই সুবাদ ধরে ও এই জিনিসটা ঘটাইছে। আপনি কি আবার এই ফিল্ডে যাবেন? ইনশাল্লাহ। ওকে। কিছু থেকে